আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 21 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের 21 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে জুলিয়া ব্রাদার্সের 2021 সালের কিছু হিসাব তথ্য নিম্নরূপ। কি দেওয়া আছে? বিনিয়োজিত মূলধন 1,20,000 টাকা, আমাদের এখানে মোট মুনাফা দেওয়া আছে 55,000 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 23,000 টাকা, আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে 2,20,000 টাকা, মজুদ পণ্য দেওয়া আছে 6,000 টাকা, এরপর আমাদের চলতি সম্পত্তি দেওয়া আছে 32,000 টাকা, চলতি দায় দেওয়া আছে 28,000 টাকা। আমাকে ক নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে জুলিয়া ব্রাদার্সের 2021 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটার মতো, 20 নম্বর অঙ্কটার মতো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলেছে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য। যেহেতু এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারছি না, তো আমরা কি করব, আগের মতো এর আগে আমরা যে অঙ্কটা করেছি ওই অঙ্কের মতো আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা চাইলে কিভাবে বের করতে পারি, নিট বিক্রয় মাইনাস মোট মুনাফা। এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমাদের নিট বিক্রয় দেওয়া রয়েছে কত টাকা, নিট বিক্রয় দেওয়া রয়েছে 2,20,000 টাকা, আর মোট মুনাফা দেওয়া আছে কত, মোট মুনাফা দেওয়া আছে 55,000 টাকা। তাহলে আমরা যদি 2,20,000 টাকা থেকে 55,000 টাকা বাদ দিয়ে দেই, তাহলে থাকে 1,65,000 টাকা, এবং এই 1,65,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া খেয়াল করে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বের করার যে অ্যাকচুয়ালি যে সূত্রটা ছিল, আমরা যদি ওই সূত্রটা ব্যবহার করতে পারতাম তাহলে আমরা কিন্তু ওই সূত্র দিয়েই আসলে অঙ্কটা করতাম। যেহেতু আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারছি না কেন, তার কারণ ওই সূত্র ব্যবহার করার জন্য যেই এলিমেন্টগুলো দরকার ওই এলিমেন্টগুলো আমার প্রশ্নে দেওয়া নাই, এই জন্য আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারি নাই। এজন্য আমরা একটা সহজ সূত্র জানতাম, যেটা হচ্ছে মোট মুনাফা বের করার সূত্র, যে মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই সূত্রে যেহেতু একটা বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা পসিবিলিটি তৈরি হয়, আর আমার প্রশ্নে যেহেতু মোট মুনাফা দেওয়া আছে, নিট বিক্রয় দেওয়া আছে, তো আমি এই সূত্র ব্যবহার করে আসলে আমি কি করতে পারলাম, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে ফেলতে পারলাম। তোমরা চাইলে অন্য কোনো সূত্র যদি খুঁজে পাও তাহলে ওটাও দিয়ে চেষ্টা করে দেখতে পারো। আমাদের কথা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা আসলে বের হয়ে গেলেই হইল। খ নম্বরে কি বলছে একটু খেয়াল করে দেখি আমরা। আমাদের প্রশ্ন নাম্বার খতে বলছে 2021 সালের নিট মুনাফা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত নির্ণয় করো। এই একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে নিট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়। তাহলে আমার নিট মুনাফা দেওয়া আছে কত ভাইয়া, নিট মুনাফা দেওয়া আছে আমার 23,000 টাকা, নিট বিক্রয় দেওয়া আছে 2,20,000 টাকা। তাহলে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়, এই যে দেখো নিট মুনাফার অনুপাত সূত্র কি, নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়, 23,000 ডিভাইড বাই কত, 23,000 ডিভাইড বাই 2,20,000 ইন্টু 100। এটা তুমি করো ভাইয়া, 23,000 ডিভাইডেড বাই কত, 23,000 ডিভাইড বাই 2,20,000, 2,20,000 করে 100 দিয়ে গুণ করে দিবা, আসবে কত, আসবে হচ্ছে 10.45% গেল এইটা। এরপরে বিনিয়োজিত মূলধন বের করতে হবে। বিনিয়োজিত মূলধন বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। নিট মুনাফা আমি আমার প্রশ্নে জানি কত টাকা নিট মুনাফা, এই যে দেখো নিট মুনাফা হচ্ছে 23,000 টাকা। বিনিয়োজিত মূলধন আমার প্রশ্নে বলা আছে কত, 1,20,000 টাকা। তার মানে 23,000 ডিভাইড বাই 1,20,000, 23,000 ডিভাইড বাই 1,20,000। এই যে নিট মুনাফা 23,000 আর বিনিয়োজিত মূলধন 1,20,000, 23,000 ডিভাইড বাই 1,20,000 করলে আমার আসে কত, 19.17%, 19.17%। দশমিকের পরে আসলে একটা একটা করে সংখ্যা উচ্চারণ করতে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 19.17%। তাহলে ভাই আমরা খ নম্বরে বলতে পারি আমার নিট মুনাফার অনুপাত হচ্ছে 10.3
19.45% এবং বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত হচ্ছে 19.17%। 19.17%। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু ভাইয়া বুঝে গেলাম, তাই না? ওকে ফাইন। এরপরে আমরা আসি, এরপর হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে জুলিয়া ব্রাদার্সের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। কি কি অনুপাত বলছে ভাইয়া? বলছে চলতি অনুপাত নির্ণয় করতে, আর কি অনুপাত? তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। চলতি অনুপাত ও তারল্য অনুপাতের সূত্র আমরা জানি। চলতি অনুপাত এটা বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, তাই না? এই যে দেখো ভাইয়া আমার প্রশ্নে চলতি সম্পত্তি বলা আছে কত টাকা? 32,000 টাকা। চলতি দায় বলা আছে কত টাকা? 28,000 টাকা। তাহলে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পত্তিকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করব, তাই না? চলতি সম্পত্তিকে আমরা চলতি দায় দিয়ে কি করে দিব? চলতি সম্পত্তিকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করে দিব, তাই না? ওকে, তাইলে চলতি সম্পত্তি এটাকে আমরা ভাগ করে দিই চলতি দায় দিয়ে। ওকে, এই যে খেয়াল করে দেখো আমার চলতি অনুপাত সূত্র কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পদ 32,000, চলতি দায় 28,000। তাহলে 32,000 ডিভাইড বাই 28,000 করলে আমার আসে 1.4। আমাকে সূত্র অনুযায়ী ⁴ লিখতে হবে। এটার দ্বারা বোঝাচ্ছে আমার 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য আমার প্রতিষ্ঠানে 1.14 টাকা সমপরিমাণের চলতি সম্পত্তি রয়েছে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝছি, এইটুকু আমরা কিন্তু পারলাম, তাই না? এরপর আমাকে কি বলছে? তারল্য অনুপাত। তারল্য অনুপাত বের করার সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন তরল সম্পদ জিনিসটাকে আমরা তো এর আগে কখনোই এরকম কোনো সম্পত্তির নাম শুনি নাই। তরল সম্পদ, তরল সম্পত্তি, তরল সম্পত্তি বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম ব্যয়। আচ্ছা, তাহলে চলতি সম্পত্তি থেকে আমরা এগুলো বাদ দিয়ে দিব, তাই না? তাহলে চলতি সম্পত্তি তো আমি আগে থেকেই জানি 32,000 চলতি সম্পদ। এর চলতি সম্পদ লিখলাম 32,000। তারপর হচ্ছে কি আমাদের চলতি দায়ের পরিমাণ আমরা জানতাম 28,000, লিখলাম 28,000। এরপরে কি মজুত পণ্য আর হচ্ছে অগ্রিম খরচ। একটু খেয়াল করে দেখো আমার এই প্রশ্নে শুধুমাত্র মজুত পণ্য আছে 6,000 টাকা, অগ্রিম কোনো খরচ নাই। তাহলে মজুত পণ্য 6,000 টাকা আমি বাদ দিব। তাহলে 32,000 টাকা থেকে যদি আমি 6,000 টাকা বাদ দিই, 32,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে থাকবে কত? 26,000 টাকা। আর চলতি দায় আছে হচ্ছে 28,000। 26,000 ডিভাইড বাই 28,000 করলে থাকে আসে কত ভাইয়া? আসে হচ্ছে 0.93। 0.93। তার মানে এখানে বোঝাচ্ছে আমার 1 টাকা সমপরিমাণ চলতি দায় পরিশোধ করার জন্য আমার 0.93 টাকার সমপরিমাণের তরল সম্পত্তি আছে। এবং এটা থাকাটা স্ট্যান্ডার্ড না। আমাকে চলতি অনুপাতে, এই যে চলতি অনুপাত, এইটাও আসলে স্ট্যান্ডার্ড না। এখানে থাকতে হবে 2.1, এইখানে থাকতে হবে 1.1। তো আমাকে যদি এইখানে বলতো যে তাদের দায় পরিশোধের সক্ষমতা কি ভালো না খারাপ, আমি বলতাম তাদের দায় পরিশোধের সক্ষমতা খারাপ, বা দায় পরিশোধের সক্ষমতা আসলে তাদের নাই, এরকম বলতাম। কারণ আমার যে স্ট্যান্ডার্ড ভ্যালু ওটার সাথে এটা কিন্তু ম্যাচ করতেছে না, তাই না? তাহলে দেখো এই অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর, খুবই সহজ, খুবই অল্প সময়ে এই অঙ্কগুলো করে ফেলা যায়। এই কারণে এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। বিশেষ করে আমার ইজি অ্যাকাউন্টিং বইতে যেই প্রশ্নগুলো দেওয়া আছে এই কয়েকটা প্রশ্ন তুমি প্র্যাকটিস করো। বোর্ড পরীক্ষায় আসলে এই রকম অঙ্কই আসবে। এই যে 21 নম্বর অঙ্ক হুবহু এরকম অঙ্কই আসবে। মানে যে টাইপের অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমে, এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু আসবে। এই জন্য সবাইকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে এই ইজি অ্যাকাউন্টিং বইটা পুরোটা শেষ করে ফেলো। এরপরে যদি হিসাব বিজ্ঞানে কোনো সমস্যা হয়, যদি পরীক্ষায় তুমি গিয়ে দেখো যে কমন পাচ্ছ না, অ্যান্সার করতে পারছো না, তখন তুমি এসে আমাকে বলিও যে ভাই আমি তো পুরো ইজি অ্যাকাউন্টিং বইটা শেষ করেছি এবং ভালোভাবে শেষ করেছি, সব কিছু আমি পারি, কিন্তু আমি কমন পাইনি। এরকমটা হওয়ার আসলে খুব একটা সুযোগ কিন্তু নাই। কারণ কি আমি তোমাদেরকে এমনভাবে এই বইয়ের মাধ্যমে ডেভেলপ করব যে হিসাব বিজ্ঞান পরীক্ষাতে আসলে তোমার কাছে নাম্বার তোলা খুব একটা কঠিন কোনো কিছু হবে না।
এই জন্য বলবো যে হিসাব বিজ্ঞান বইটি, এই ইজি অ্যাকাউন্টিং বই, এটা বাংলাদেশের প্রথম একটা ডিজিটাল অ্যাকাউন্টিং বই, যেই বই আসলে তুমি তোমার প্রতিটা প্রশ্নের সমাধানের পাশাপাশি প্রতিটা প্রশ্নের জন্য আলাদা করে কিউআর কোড পাচ্ছ, যেটা তুমি তোমার ফোনে থাকা কিউআর কোড দিয়ে, মানে ফোন দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস তোমার সামনে চলে আসবে। এর চাইতে বড় সুবিধা, এর চাইতে বড় ফ্যাসিলিটিস তুমি আর কোনো জায়গায় পাবা না, আর এই সুবিধা পাওয়া কোনোভাবে সম্ভব না। এই জন্য বলবো, যারা বইটা সংগ্রহ করো নাই, যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। তো তোমাদের সবার জন্য রইল শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।